ওয়েলকাম টু এনএসওইউ সাপোর্ট। ডিসকাস করব পিজি এডুকেশান 4 নম্বর পেপারের অনলাইন অ্যাসাইনমেন্টের 20টি কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে। শুরু করা যাক। প্রথম কোশ্চেন, গোষ্ঠীগত গবেষণা হলো, এর সঠিক উত্তর হয়ে যাবে সমাজবিজ্ঞানের গবেষণা। 2 নম্বর কোশ্চেন, একজন গবেষক তার এলাকায় কোভিড-19 আক্রান্ত ব্যক্তিদের নিয়ে গবেষণায় আগ্রহী। এক্ষেত্রে নিচের কোন নমুনা চয়ন পদ্ধতি সবচেয়ে উপযুক্ত হবে? সঠিক উত্তর যথেচ্ছ নমুনা সংগ্রহ পদ্ধতি। 3 নম্বর কোশ্চেন, একটি বন্টনের গড় 51 এবং সমক বিচ্যুতি 3। একটি ছাত্রের র স্কোর 46 হলে ছাত্রটির অবস্থান হবে গড় থেকে 1.67% কম হয়ে যাবে সঠিক উত্তর। 4 নম্বর কোশ্চেন, যদি মিন 40, মিডিয়ান 42 এবং এসডি 1 হয় তবে স্কিউনেস কত হবে? সঠিক উত্তর হবে 6। 5 নম্বর কোশ্চেন, পরীক্ষা পুনঃপরীক্ষার দ্বারা যা নির্ণয় করা হয় তা হলো? সঠিক উত্তর নির্ভরযোগ্যতা। 6 নম্বর কোশ্চেন, একটি পারদর্শিতার পরীক্ষায় অল্প সংখ্যক শিক্ষার্থী কম নম্বর পেয়েছে, এক্ষেত্রে বিন্যাসের প্রকৃতি হলো? সঠিক উত্তর একটি নেগেটিভলি স্কিউড বিন্যাস। 7 নম্বর কোশ্চেন, যখন বিভিন্ন ধর্ম জনগোষ্ঠীর নমুনা সংগ্রহ করা হয় তখন কোন পদ্ধতি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে স্তর বিভক্ত নমুনা সংগ্রহ পদ্ধতি। 8 নম্বর কোশ্চেন, সবথেকে স্থায়ী পরিমাপ পদ্ধতি হলো? সঠিক উত্তর সমক বিচ্যুতি। 9 নম্বর কোশ্চেন, যখন কোনো অনির্দিষ্ট হাইপোথিসিস বিবৃত করা হয় তখন পরীক্ষা করা হবে ওয়ান টেলড পরীক্ষা দ্বারা। সঠিক উত্তর। 10 নম্বর কোশ্চেন, এক্স পোস্ট ফ্যাক্টো গবেষণার অর্থ হলো? সঠিক উত্তর হয়ে যাবে ঘটনাটি ঘটার পরে গবেষণা কার্য পরিচালিত হয়। 11 নম্বর কোশ্চেন, গবেষণা ক্ষেত্রে ট্রায়াঙ্গুলেশন পদ্ধতি যে বিষয় নির্দেশ করে তা হলো? সঠিক উত্তর হয়ে যাবে একটি গুণগত ও যথার্থতা নির্ণয় প্রক্রিয়া। 12 নম্বর কোশ্চেন, এক্স এবং ওয়াই চলকের মধ্যে ধনাত্মক সম্পর্ক আছে, এর অর্থ হলো? সঠিক উত্তর হয়ে যাবে এক্স এবং ওয়াই এর একই দিকে পরিবর্তন ঘটে। 13 নম্বর কোশ্চেন, নিচের কোনটি নির্ণায়ক পরিসংখ্যান? সঠিক উত্তর হয়ে যাবে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স। 14 নম্বর কোশ্চেন, নিচের কোনটির বিন্যাসের প্রকৃতি মৌলিক স্কোরগুলির বিন্যাসের আকারের মতো একই রকম? সঠিক উত্তর সিগমা স্কোর। 15 নম্বর কোশ্চেন, নমুনা থেকে প্রাপ্ত পরিমাপকে বলা হয়? সঠিক উত্তর স্ট্যাটিস্টিক। 16 নম্বর কোশ্চেন, পরিসংখ্যানের সিদ্ধান্ত গ্রহণের সময় টাইপ 2 ভ্রান্তি ঘটে যখন আমরা? সঠিক উত্তর হয়ে যাবে ভুল নাস্তি প্রকল্পকে গ্রহণ করি। 17 নম্বর কোশ্চেন, একজন গবেষক গবেষণা পদ্ধতিতে শিক্ষণে শিক্ষার্থীদের প্রেরণার উপর প্রভাব জানতে চান, এক্ষেত্রে প্রেরণা চল কিভাবে চিহ্নিত করা যাবে? সঠিক উত্তর হয়ে যাবে স্বাধীন চল। 18 নম্বর কোশ্চেন, গবেষণার উপাত্তের সূত্র নির্ধারণের পদ্ধতি নির্ধারণের জন্য দেখা হয়? সঠিক উত্তর নৈর্ব্যক্তিকতার বিবরণ। 19 নম্বর হয়ে যাবে 25টি সংখ্যা আছে, তাদের মিন 70, এবার যদি সবগুলি সংখ্যার সঙ্গে 5 যোগ করা হয় তবে মিন হবে 75। সঠিক উত্তর 75। 20 নম্বর কোশ্চেন, নিচের কোন গবেষণার ক্ষেত্রে অভ্যন্তরীণ সমালোচনা একটি প্রয়োজনীয় ধাপ? সঠিক উত্তর হয়ে যাবে ঐতিহাসিক গবেষণা।
এই হলো 20টি প্রশ্নের সঠিক উত্তর। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সমস্ত পেপারের PDF আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।